বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের 18তম বর্ষের মহামিলন উৎসবের শেষ দিন সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার সহকারে আত্রয়ী নদী থেকে বাঁকে করে জল এনে লোকনাথ বাবার মহাস্নান। প্রতি বছরের মতন এবছর রাস পূর্ণিমা উপলক্ষে গত 3রা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে 3 দিনব্যাপী 18তম বর্ষের মহামিলন উৎসব শুরু হয়েছে। আজ উৎসবের শেষ দিন সকালে মিশন প্রাঙ্গণের থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে আত্রীয় নদী থেকে ভক্তরা বাঁকে করে জল এনে লোকনাথ বাবার মহাস্নান অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ বাবার পদুকাভিষেক ও মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্ব শান্তিযোগ্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যায় বহিরাগত ভক্ত স্বামীজিদের বরণ এবং ধর্ম আলোচনা সভার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ। আঠারোতম মহামিলন উৎসব এর বালুরঘাট জ্যোতির্ময় মন্দিরের আজ শেষ দিন। শেষ দিনে সকালেই ছিল বর্ণাঢ্য পরিক্রমা। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের এই মুহূর্তে শেষ হলো। শোভাযাত্রার সাথে পাশাপাশি আত্রেয় নদী থেকে যারা গঙ্গা বাড়ি নিয়ে এসে বাবার মহাস্নানে অংশগ্রহণ করছেন, তারা এখনও পর্যন্ত বাবার মহাস্নানে জল দিচ্ছেন। সারাদিন ব্যাপী এটা চলতে থাকবে। যারা যখনই পারবেন বা আসবে তারা সারাদিন ব্যাপী জল দিতে পারবে। এছাড়া পাদুকা অভিষেক শুরু হয়ে গেছে। যেসব ভক্তরা পাদুকা অভিষেকে অংশগ্রহণ রয়েছেন তারা প্রত্যেকে বাবার পাদুকা অভিষেক করুন। এরপরে আমাদের চণ্ডীপাঠ শেষ হলেই পুজো শুরু হবে। মহাপুজো শুরু হওয়ার পরে আমাদের 2টোর সময় বিশ্ব শান্তিযজ্ঞ হবে। আপনারা শান্তিযজ্ঞে সকলে উপস্থিত হবেন। পাশাপাশি বিকেল 5টা থেকে আমাদের মন্দিরে বিচিত্রা অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান, ভক্তিমূলক আলোচনা সভা থাকবে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আমি বালুরঘাট লোকনাথ মিশন সভাপতি